তাহলে কাঁদতেছিস কেন? শ্রাবণ দল থেকে বাদ পড়ছে। আর তুই আপুর সামনে এসে কান্নাকাটি করতেছিস? তুই আমার সামনে কান্নাকাটি করতেছিলি কেন? তা আমার সামনে কান্নাকাটি করতে পারিস না? তোর সামনে কান্নাকাটি করলে তোকে সান্ত্বনা কে দিত? এই জন্য আমি আপুর সামনে এসে কান্নাকাটি করছি। তোর কি জ্ঞান বুদ্ধি কোনোদিন কোনো কিছু হবে না? আচ্ছা বাবা, মাফ চাই। কেউ কান্নাকাটি করে নাই, আমি কারো কান্না দেখি নাই, আমি কোনো কিছু শুনি নাই। তোরা দুজন মিলে কান্নাকাটি করে, আমি যাই বাবা। অসহ্যই দুটা। তোর না সমস্যা আছে। সব সমস্যা আমার, তোর কোনো সমস্যা নেই না? নিজে আমাকে বুঝাচ্ছে কান্নাকাটি করা যাবে না, নিজে কান্নাকাটি। হ্যাঁ, এখন সবকিছুতে আমার দোষ। থাক, কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে। আমার বেস্ট 11-এ চান্স হয় না। তুই এটা ভাবতে পারতেছিস আমি কত কষ্ট করলাম? দেখ, প্রতিটা দিন আমি প্র্যাকটিস করছি, প্রত্যেকটা ম্যাচে ভালো করছি, সব থেকে বেশি উইকেট টেকার আমি। টিম ম্যানেজমেন্ট, কোচ সবাই আমার প্রতি সন্তুষ্ট। আজকে সিলেকশন হইলো, আমার নাম নাই। আমি আর কি করব বল? শ্রাবণ, সবই তো ভাগ্যের ব্যাপার, তাই না? একটু ধৈর্য রাখ, এবার হয় নাই, পরের বার ট্রাই করিস, দেখবি হয়ে যাবে। আর কত, এই সুযোগটার জন্য আমি কতদিন অপেক্ষা করছি বল? তুই জানিস না কতদিন পর এই সুযোগটা আসছে আমার জীবন। এই ন্যাশনাল টিমে খেলার জন্য এখানে সুযোগ পাওয়াটা কতটা ইম্পর্টেন্ট ছিল, এখানে পারফর্ম করা দরকার ছিল, আর সেখানে আমি সুযোগ পেলাম না। অথচ প্রতিটা প্রীতি ম্যাচে, প্রতিটা প্রস্তুতি ম্যাচে আমি ভালো করছি, সব থেকে বেশি উইকেট পাইছি আমি। আমার না নেওয়ার কোনো কারণ নাই। আজকে যদি আমার ভালো লবিং থাকতো, মামা চাচা থাকতো, আজকে আমার সাথে এটা হইতো না, এটা শিকার আমি হইতাম না। শ্রাবণ, যোগ্যতা থাকলে মামা চাচা লাগে না, কোনো লবিং লাগে না। এবার হয় নাই, তাতে কি হয়েছে? সময় কি চলে গেছে? আবার ট্রাই করবি তুই। আমার না সে বিশ্বাস উঠে যাচ্ছে, সে ভরসা উঠে যাচ্ছে। ভরসা করতে হবে, বিশ্বাসও করতে হবে, কারণ আমরা যা বিশ্বাস করি আমাদের সাথে তাই হয়। তুই বিশ্বাস রাখ, তোর ভাগ্যে থাকে, যদি তোর যোগ্যতা থাকে, তোকে কেউ আটকাতে পারবে না। আমি ন্যাশনাল টিমে খেলতে পারবো রে? অবশ্যই পারবি, তুই চেষ্টা করে যা, নিজের উপর বিশ্বাস রাখ, তুই পারবি। আমি সব বন্ধু বান্ধবদের কি বলবো এখন? দেখ, কিছু বলার দরকার নেই, কত আশা করছিলাম। কাউকে কিচ্ছু বলার দরকার নেই। ওরা কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কোনো যায় আসে না। তুই যতদূর আসছিস, এতদূর আসাও তো কারো কারো স্বপ্ন। তুই টেনশন করিস না, এর পরের বার দেখবি হয়ে গেছে। চিন্তা করিস না, হ্যাঁ, শান্ত হ।
ভালো লাগতেছে না, আমার কিছু ভালো লাগতেছে না। আপু এখানে কি হয়েছে রে তানিয়া? কি ঝামেলা? চুপ করে থাকো বাবা, কান্নাকাটি করতেছিস কেন? কি হয়েছে? শ্রাবণ শ্রাবণে কি হয়েছে? ঝগড়া করছিস আবার? ইনজুর্ড হয়েছে খেলতে গিয়ে? তাহলে কাঁদতেছিস কেন? শ্রাবণ দল থেকে বাদ পড়ছে। দল থেকে বাদ পড়ছে তো কি হয়েছে? এবার বোধহয় ঠিক মতো প্র্যাকটিস করে নাই। ঠিকঠাক প্র্যাকটিস করলে আবার দলে চলে আসবে। না পুরা বেটে করছে, ওকে ইচ্ছে করে নাই রে, ও ভালো গেল। কি কি কি? থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো কিন্তু বলে দিলাম। কান্না বন্ধ কর। কি হয়েছে পরিষ্কার করে বল। শ্রাবণকে দল থেকে বাদ দিছে। ওখানে 4টা প্রীতি ম্যাচ হয়েছে, তার মধ্যে 3টাতে ও ম্যান অফ দ্য ম্যাচ, আর 16টা উইকেট পাইছে, কিন্তু তারপরে ওকে বাদ দিছে। যারা সাইড ম্যাচে বসেছিল ওরা 2 উইকেটও পায়নি, কিন্তু ওদেরকে দলে নিছে। শ্রাবণ বলতেছিল ওর যদি ভালো লবিং থাকতো তাহলে আজকে ওকে বাদ দিত না। তুই কেন তো কান্নাকাটি করতেছিস? শ্রাবণ অনেক কান্নাকাটি করতেছিল আপু, আমি ওকে অনেক বুঝাইছি, কিন্তু আমার তো অনেক কষ্ট হচ্ছে। আমি এখন কার কাছে বলবো বলো? কাঁদিস না প্লিজ। আপু শ্রাবণ, তুই এখানে কেন? তোর না ক্লাস আছে? কি হয়েছে? কি হবে আপু, ডিভিশনে চান্স পাওয়ার পর তো অনেক কষ্ট করলাম। কোচ আমার পারফর্মে এত খুশি ছিল, ম্যাচ প্ল্যানিং আমার সঙ্গে শেয়ার করতো, দলে অন্য কে খেলবে না খেলবে সেগুলো আমার সাথে শেয়ার করতো। আমি ধরে নিয়েছিলাম যে আমি সিলেক্টেড, কিন্তু দল ঘোষণা হলো আমার নাম নাই। তুই এই বিষয়টা নিয়ে কথা বলিসনি? আপু কার সাথে কথা বলবো? কোচের সাথে কথা বললাম, কোচ আমাকে বললো এটা ম্যানেজমেন্টের ব্যাপার, তার নাকি কিছু করার নেই। আপু যারা চান্স পাইছে, বিশ্বাস করেন আপু, আমি এটা বলবো না তারা খারাপ খেলে, কিন্তু আপু বিশ্বাস করেন তাদের থেকে অনেক ভালো পারফর্ম আমি করছি। একজন চান্স পাইছে, তার নাকি মানে ম্যানেজমেন্ট বোর্ডের দুঃসম্পর্কে ফৌতমের ভাই। আরো 2জন চান্স পাইছে, তাদের নাকি তার বাপের নাকি অনেক টাকা। তারা চান্স পাইলো আপু, কিন্তু আমি চান্স পেলাম না। আমার কপালেই নাই আপু, কষ্ট তো কম করি নাই আপু। প্রতিটা দিন সকালবেলা আমি উঠছি, প্রতিদিন সকালবেলা উঠে প্র্যাকটিস করছি, একটা দিন মিস করি না, একটা দিন লেট করি নাই আমি। এভাবে বলিস না শ্রাবণ। বুঝতে পারছি তোর অনেক খারাপ লাগছে, কিন্তু কিন্তু যা হয় না ভালোর জন্যই হয়। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা ভালো আছে। মনোবল হারাস না, হ্যাঁ? বাদ দে এইসব চিন্তা, বাদ দে। আর তুই আপুর সামনে এসে কান্নাকাটি করতেছিস। তুই আমার সামনে কান্নাকাটি করতেছিলি কেন? তা আমার সামনে কান্নাকাটি করতে পারিস না? তোর সামনে কান্নাকাটি করলে তোকে সান্ত্বনা কে দিত? এই জন্য আমি আপুর সামনে এসে কান্নাকাটি করছি। তোর কি জ্ঞান বুদ্ধি কোনোদিন কোনো কিছু হবে না? আচ্ছা বাবা, মাফ চাই মাফ চাই। কেউ কান্নাকাটি করে নাই, আমি কারো কান্না দেখি নাই, আমি কোনো কিছু শুনি নাই। তোরা 2জন মিলে কান্নাকাটি করে আমি চাই বাবা। অসহ্য এই দুটা। তোর না সমস্যা আছে। সব সমস্যা আমার, তোর কোনো সমস্যা নেই না? নিজে আমাকে বুঝাচ্ছে কান্নাকাটি করা যাবে না, নিজে কান্নাকাটি। হ্যাঁ, এখন সবকিছুতে আমার দোষ। থাক, কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে। আমার অনেক কষ্ট লাগতেছে। আর কান্নাকাটি করিস না।